মডিফায়ার এটা আসছে তোমার কত ঢাকা বোর্ড 2024-এ আসছে এবং চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছে। আমরা বোর্ড কোয়েশ্চেন সবগুলো সলভ করব। কেমন? এখানে বলছে ওয়ান্স দে আর লিভড এ, আমরা কি বলছিলাম জাস্ট ড্যাশের পরে এখানে ব্র্যাকেটের ভিতরে মডিফায়ার এক প্রকার খালিঘর, মডিফায়ার এক প্রকার কি খালিঘর। এইটা জাস্ট মডিফায়ার বলতে তোমার ব্র্যাকেট একটা ইঙ্গিত দিয়ে দেয়, মানে কোন পার্ট অফ স্পিচের আনসারটা হবে, এটা কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, এই ইঙ্গিতটাই হচ্ছে মডিফায়ার। ঠিক আছে? আর এমনি মূলত এক কথা ধরো তোমার কি খালিঘর, ইংলিশে বাংলা যেভাবে খালিঘর থাকে ইংলিশে ওইভাবে একটা খালিঘর। তাহলে বলছে ওয়ান্স দে আর লিভড এ ফক্স। আচ্ছা, এখানে মাঝখানে ওই যে বলছে ফ্রি মডিফাই দ্য নাউন, নাউন বলতে কোনটা, এই যে পিছনেরটা ফক্স, ফক্স একটা নাউন, তাহলে নাউনকে ফ্রি মডিফাই করবো, তাহলে নাউনকে মডিফাই করে কে, নাউনকে মডিফাই করে আমার অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এমন একটা অ্যাডজেক্টিভ বসাবো যেটা ফক্সকে মডিফাই করবে। তাহলে কেমন, কেমন দেখো কেমন ফক্স, অ্যাডজেক্টিভ মানেই আমি প্রশ্নটা করব কেমন দিয়ে। অ্যাডজেক্টিভ যদি কখনো আসে ফ্রি মডিফাই দ্য নাউন, তার ফ্রি মডিফাই দ্য নাউন মানে জানি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হইলে আমি নিজেকে প্রশ্ন করব কেমন দিয়ে। তাহলে ওয়ান্স দে আর লিভড এ ড্যাশ ফক্স, কেমন ফক্স, চালাক ফক্স, ক্লেভার ফক্স। ঠিক আছে? ওকে, সো আমরা এটা বলতে আরও কিছু ম্যাচ করতে পারলে ওই অ্যান্সারটা দিলেও হবে। এরপরে বলতেছে ইন এ জঙ্গল ওয়ান ডে ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, এত বাংলা কিন্তু এখানে বুঝতে হয় না, এটা হালকা বাংলা বুঝলেই হয়ে যায়। হি ওয়াজ ওয়াকিং, এখানে বলছে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, ভার্বটাকে ফার্স্ট মডিফাই করবা এবং একটা প্রিপোজিশনাল একটা ফ্রেজ দেবা। যে এই বিষয়টা একটু বুঝাই দিই আমি, আমরা এমনি ফার্স্ট মডিফাই পড়ছি, ফার্স্ট মডিফাই মানে কি বলো তো, মনে আছে ফার্স্ট মডিফাই মানে কি? না শিখে আসলে তো পড়িয়ে লাভ নাই। ফার্স্ট মডিফাই মানে হচ্ছে অ্যাডভার্ব, ফার্স্ট মডিফাই মানে কি অ্যাডভার্ব। তো এখানে বলছে তোমার একটা অ্যাডভার্ব ইউজ করো, কি ইউজ করো, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, না সরি, এখানে বলছে ভার্বটাকে ফার্স্ট মডিফাই করো কি দিয়ে, উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। আচ্ছা, এখানে অ্যাডভার্বের কথা বলে নাই, আলাদাভাবে বলে দিছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ বুঝো, মানে একটা প্রিপোজিশন দিবা সাথে কোনো একটা অবজেক্ট ইউজ করবা। ফ্রেজ মানে তোমার যে উত্তরটা, ওই উত্তরটা দিয়ে, উত্তরটা মানে প্রিপোজিশন, উত্তরটা কি দিতে বলছে প্রিপোজিশন, আর ফ্রেজ মানে সেটার সাথে কিছু একটা অ্যাড করবা। মাঝে মধ্যে বলবে ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে ইনফিনিটিভ মানে টু দিয়ে বারবার এক নম্বর দেওয়া পড়ছি। ফ্রেজ মানে কি তার সাথে একটা অবজেক্ট লাগাবা, মানে ম্যাচিং করে, বুঝাইতে পারছি? তাহলে এখন আমাকে বলছে উইথে মানে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বটাকে ফার্স্ট মডিফাই করো। আর ভার্ব বলতে বোঝাচ্ছে কোনটাকে, এই ওয়াকিংকে। ফার্স্ট মানে পরে, আর প্রি মানে কি আগে, যেমন এখানে ফক্সকে করছে কোথায়, ফক্সের আগে বসাইছে যে ক্লেভার ফক্স। আর এখন বলছে ওয়ান ডে হি ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, সে যখন হাঁটতেছিল, হাঁটাটা কিন্তু ভার্ব। তাহলে ফার্স্ট মডিফাই মানে কি পরে, ফার্স্ট মানে কি পরে, তাহলে ভার্বকে ফার্স্ট মডিফাই করতে বলছে কি দ্বারা, মানে কি এই যে আমাদের এখানে মডিফাইয়ের সুবিধাই হচ্ছে এটা, কি দ্বারা যে যুক্ত করবে এটা ওরা বলে দেয়, একটা ইঙ্গিত দিয়ে দেয়। যেমন বলছে উইথ এ প্রিপোজিশনাল ফ্রেজ, মানে একটা প্রিপোজিশন দিবা এবং একটা ফ্রেজ দিবা, মানে একটা অবজেক্ট দিবা এক কথায়। তাহলে প্রিপোজিশনটা কি দিব, ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, সে যখন হাঁটছিল কোথায়, আমরা বলবো যে ইন দ্য জঙ্গল, জঙ্গলের মধ্যে হাঁটতেছিল, তাহলে আমরা বলবো থ্রো দ্য জঙ্গল। কি বলবো, মধ্যে বলবো না, কারণ এক জঙ্গলের এই একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরোয়াটাকে কি বলে, থ্রো বলে, মানে কোনো কিছুর ভিতর দিয়ে হাঁটা সেটাকে বলে কি, থ্রো বলে। মনে থাকবে তো? তাহলে এখানে আমরা বলতে পারি প্রিপোজিশন হিসেবে আমরা ইউজ করব থ্রো, এই যে থ্রো ইউজ করব, থ্রো মানে কি মধ্য দিয়ে। পরে ফ্রেজ হিসেবে দিব কি, থ্রো দ্য জঙ্গল, থ্রো দ্য জঙ্গল। ঠিক আছে? শুধু প্রিপোজিশন বললে থ্রো দিয়ে থেমে যেতাম, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ বলছে তাই থ্রো দ্য জঙ্গল। বিষয়টা কি ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পেরেছো এ এবং বি। এবার চলো সিতে যাই। সিতে কি বলতেছে, আমি জাস্ট মেইন গ্যাপগুলো ধরে আমি পূরণ করে ফেলতাম। ঠিক আছে? তোমরা চাইলে সম্পূর্ণটা পড়তে পারো, আমি বলছি এখানে তত বাংলা বুঝতে হয় না, হালকা বুঝলেই হয়। বাট দ্য ফক্স ওয়াজ, এই যে বাট অর্থ কিন্তু, দ্য ফক্স মানে শিয়াল, ওয়াজ ছিল। আগে আমি গ্যাপের ভিতরটা দেখি, ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করো। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, অ্যাডভার্ব। তাহলে বাট দ্য ফক্স ওয়াজ, ওয়াজ এই যে ফ্রি মডিফাই দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনটা এখানে, কানিং। যে বাট দ্য ফক্স ওয়াজ মানে শিয়ালটা ছিল, শিয়ালটা কেমন ছিল, কানিং, মানে কেমনের উত্তরটা ওরা দিয়ে দিছে না, কানিং মানে চতুর। তাহলে কেমনের উত্তরটা দিয়ে দিছে, তারপরে কানিংটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কানিংটা কি
তাহলে এইটাকে মডিফাই করবে কি একটা অ্যাডভার্বে, একটা কি লাগবে, তাহলে এখানে অ্যাডভার্ব দিতে গেলে বলছে বাট দ্য ফক্স ওয়াজ, এখানে আমরা ভেরি কানিং দিতে পারি, ভেরি কানিং মানে খুব চতুর। অ্যাডভার্বকে যেটা কী করে মডিফাই করে, যেমন হি ইজ এ গুড বয়, যদি বলে গুডটাকে মডিফাই করো হি ইজ এ ভেরি গুড বয়, বুঝছো? মানে অ্যাডজেটিভকে যে গুড হচ্ছে অ্যাডজেটিভকে মডিফাই করলে কী হয়, ভেরি গুড বয়। তাহলে এখানে কানিংটা হচ্ছে অ্যাডজেটিভ, আমরা বলতে পারি ভেরি কানিং ফক্স বা ভেরি কানিং টু। অ্যাডজেটিভকে মডিফাই করলে আমরা কী দিব, অ্যাডভার্ব, কী দিব? আর অ্যাডভার্ব হচ্ছে যেটা অ্যাডজেটিভকে মডিফাই করে, আর অ্যাডজেটিভ হচ্ছে যেটা নাউনকে মডিফাই করে, মানে পরের ওয়ার্ডের কথা বলবে। ঠিক আছে স্যার, আসেন। এরপরে বলছে বাট দ্য ফক্স ওয়াজ, বাট কি বলছে, বাট, আচ্ছা এটা পড়ছি, আই এম সরি, হি হিট আপন এ প্ল্যান, সে একটা পরিকল্পনা করলো, অ্যান্ড ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সকল ফক্সগুলোকে ইনভাইট করলো। এটা একটা কাহিনী আছে, কাহিনীটা কেটে দিছে। সে সকল ফক্সগুলোকে কী করছে, ইনভাইট করছে। আর যাই হোক, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এই যে এখন আমরা একটু লক্ষ্য করব যে এখানে বলছে কি একটা ইনফিনিটিভ ফ্রেজ দিতে বলছে। তাহলে ইনফিনিটিভ মানে আমরা কি জানি, টু দিয়ে স্যারে বলছে বারবার ওয়ান দিবা, কিন্তু এখানে ওরা কিন্তু ফ্রেজের কথা বলছে, তার মানে ফ্রেজ মানে অবজেক্ট লাগাই দিবে একটা ম্যাচিং মতে। এটা কিন্তু আমাদের শিটে ছিল না, শিটে জাস্ট তোমাকে মেনগুলো বুঝাইছি যে ইনফিনিটিভ মানে হচ্ছে টু দিয়ে বারবার ওয়ান, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ বললে কি টু দিয়ে বারবার ওয়ান দিয়ে কোনো একটা অবজেক্ট ম্যাচ করে দিব। তাহলে এখানে বলছে ইনভাইটেড অল দ্য ফক্সেস, সকল ফক্সকে ইনভাইট করছে, এখানে কিন্তু ফুল স্টপ দেওয়া। তাহলে কোথায়, সকল ফক্সকে ইনভাইট করছে, তাহলে টু দিয়ে একটা ভার্ব দাও মিলে মতে। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, কী দিব, টু মিট উইথ হিম, টু মিট উইথ হিম মানে তার সাথে কি, অথবা টু সিট ফর এ মিটিং, বলা যায় না? তুমি এখানে যে কোনো কিছু ইউজ করতে পারো, তোমার জাস্ট মিললেই হবে বিষয়টা। ক্লিয়ার স্যার? তাহলে এখানে বলতে পারি, অথবা এখানে শুধু এটা কত নম্বর, ডি না, একের ডি। তাহলে এখানে আমরা বলতে চাই টু কাম টু এ মিটিং, এভাবে বলতে পারি। মানে হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সকল ফক্সকে কী করছে, ইনভাইট করছে, কিসের জন্য, টু কাম আসার জন্য, টু কাম আসার জন্য, কোথায়, ফর এ মিটিং, ফর অথবা টু এ মিটিং। অথবা তুমি এভাবে বলো যে আমি বলছি টু কাম, তুমি টু সিট, আমি প্রথমে টু সিট বলছি না, ওইটা বলতে পারো যে হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু সিট, বসার জন্য, কোথায়, ফর এ মিটিং। মানে জাস্ট মিললেই হয়েছে কথা। তাহলে এটা আরও সহজ না হিসাবে গ্রামারটা, তিনটা গ্রামার পড়তেছি এই পর্যন্ত, কিন্তু তিনটাই আমি সহজভাবে বোঝাচ্ছি। দেখেন তারপর কি বলছে স্যার এখানে, এটা গেল when অল দ্য ফক্সেস অ্যারাইভড, যখন সকল ফক্স অ্যারাইভড মানে পৌঁছলো, দ্য ফক্স ওই শিয়ালটি। আচ্ছা এখানে কী ইউজ অ্যান অ্যাপোজিটিভ, আচ্ছা অ্যাপোজিটিভ মানে কি বলছিলাম মনে আছে, মানে যার কথা বলবো তার সম্পর্কে বাড়তি কিছু বলা, যে আওয়ার ন্যাশনাল পোয়েট, পরে আবার নামটা বলে দিলাম কি, কাজী নজরুল ইসলাম, নামটা না বললেও চলতো, কিন্তু এক্সট্রাভাবে বলে দিছিলাম, এইটাই হবে কি অ্যাপোজিটিভ। তাহলে এখানে বলবো কি দ্য ফক্স, কি বলবো আমরা, দ্য ফক্স না, এটা যেহেতু একটা কাহিনী, তার মানে আমরা দিব কি অ্যান ইভিল প্ল্যানার, আমরা এটা বলতে পারি অ্যান ইভিল প্ল্যানার, মানে একজন মানে খারাপ উদ্দেশ্য প্রণেতা, অথবা এরকম বলতে পারি যেহেতু গল্পটা আমরা জানি যে লেজ হারাইছিল, যে দ্য ফক্স ওই শিয়াল, কোন শিয়াল, ওই লেসবিয়ান শিয়াল, ঠিক আছে, উইথাউট টেল, আমরা এখানে এক্সট্রাভাবে বলতে পারি কি উইথাউট টেল মানে লেজ ছাড়া, মানে এইটা হচ্ছে তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। আমি যদি তোমাকে বুঝাই দ্য ফক্স ওই শিয়াল, আমি যদি আবার বলতে পারি যে কোন শিয়াল, যে লেজ হারাইছিল, তাহলে উইথাউট টেল এটা বলতে পারি। অথবা এটাও বলতে পারি এ লুজার টেল, এ লুজার অফ টেল মানে লেজ হারানোটা শিয়াল, মানে তুমি ওই সম্পর্কে একটা বাড়তি কথা বলে দিবা। দ্য ফক্স ওই শিয়াল উইথাউট টেল মানে লেজ ছাড়া, যে এই দেখো দুইটা কমা একসাথে দেওয়া, এই যে এখানে একটা কমা দেওয়া, এখানে একটা কমা দেওয়া, তো এখানে একটা দুইটা কমা থাকবে, মাঝখানে যেটা হবে এটা হবে এক্সট্রা ওয়ার্ড, এটাকে বলে কি অ্যাপোজিশন, বা এখানে বলছে অ্যাপোজিটিভ। আচ্ছা ও কি বলছে দেখি আমরা একটু ওর ডায়লগগুলো, বলছে কি সেড মাই ডিয়ার ফ্রেন্ডস, বন্ধুরা, আই হ্যাভ ডিসকভার্ড এ নিউ থিং, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করছি। ইট ইজ দ্যাট, এটা হচ্ছে যে ইউজ এ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। তো বলছে নাউনকে ফ্রি মডিফাই করেছে, যে টেলস,
টেলস হচ্ছে নাউন, তাহলে এখানে পসেসিভ ইউজ করতে বলছে। পসেসিভ মানে কি, মাই, আওয়ার, হিজ, আওয়ার। তাহলে আমি বলছিলাম অধিকাংশ ক্ষেত্রে আওয়ার ইউজ করবে। কি ইউজ করবা? আওয়ার। এখানেও তুমি আওয়ার দিলে মিলবে, যে ইট ইজ দ্যাট আওয়ার টেলস। আওয়ার কি? টেলস। পসেসিভ মানে পসেসিভ। পসেসিভ বুঝে হয় অর্থ মিলাই দিবা, আর না বুঝলে আওয়ার বসাই দিবা। পসেসিভ বুঝে তো কোনগুলা? হিজ, মাই, হার, ইউর, আওয়ার। মাঝখানে যেটা থাকে ওই যে আই, মাই, মি, ওই মাঝখানের মাইটাকে বলে কি? তাহলে কিন্তু বলে দিচ্ছে আমরা পসেসিভ ইউজ করতে। তাহলে ও বলবে কি, ইট ইজ দ্যাট টেলস। কেমন টেলস? মাই, ওর একার টেলস নাকি সবার উদ্দেশ্যে বলতেছে? যে আওয়ার টেলস, আমাদের লেসগুলা আর কোয়াইট ইউজলেস, এগুলা কোনো প্রয়োজন নাই, এগুলোর কোনো কি দ্য লুক, এগুলো দেখা যায়। তো এখানে কি বলছে? ফ্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। অ্যাডজেটিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে ভেরি অ্যাগলি, আবার ভেরি দাও। অ্যাডজেটিভকে মডিফাই করতে বলে ভেরি বসাই দিবা, দেখবে মিলে যাবে, ট্রাই করবা। তাহলে দে লুক ভেরি অ্যাগলি, এগুলো খুব কুৎসিত দেখা যায়। অ্যান্ড ডার্টি টু, এবং ময়লাও দেখা যায়। সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস, আমাদের সবার উচিত কি? লেসগুলা কেটে ফেলা। শুডন্ট উই, তাই না? মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স, অনেকে কি তার সাথে একমত হয়েছে। বলছে ফ্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। কী দিতে বলছে? ইনফিনিটিভ। এটা কি ইনফিনিটিভ ফ্রেজ বলছে নাকি শুধু ইনফিনিটিভ? তাহলে হচ্ছে যে মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং, অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স। কিসের জন্য? টু কাট বলতে পারি, মানে কাটতে। টু কাট হতো কি, আমরা বলতে অনেকে অ্যাগ্রি হয়েছে কিসের জন্য? টু কাট অফ, মানে কেটে ফেলে, জিনিসটা হচ্ছে কাট অফ। তাহলে বলতে কি? টু কাট অফ। টু কাট অফ কী বলতে পারি? টু। অথবা অন্য কিছু যদি বলতে চাও, যে মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স। কানিং ফক্স কিসে কী করতে? টু টু ডু, টু ডু করতে, মানে একটা মিল করলে হচ্ছে। তবে টু কাট অফ এটা সবচেয়ে যুক্তিসঙ্গত, মানে অধিকাংশই একমত হয়েছে কি? টু কাট অফ, টু কাট অফ, টু কাট অফ মানে কেটে ফেলতে একমত হয়েছে। তারপরে বলছে কি এখানে দেখো, এরপর একটাতে যদি যাই, কোথায় এরপর একটা, এই এখানে দেয়ার টেস্ট, লাস্টে আছে দেয়ার টেস্ট, তাহলে মেলানো যাবে। বাট অ্যান ওল্ড অ্যান্ড, কিন্তু একজন বৃদ্ধ, একটি বৃদ্ধ শিয়াল, এবং আর কেমন ছিল? ফক্স। তাহলে এখানে হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন। তাহলে কেমন ফক্স? একজন বৃদ্ধ কিন্তু কি? জ্ঞানী, ওয়াইজ। কি বলবো? ওয়াইজ ফক্স, অথবা ক্লেভার ফক্স বলতেও পারি, সমস্যা নেই। ওয়াইজ ফক্স মানে জ্ঞানী, জ্ঞানী শিয়াল। একটা বৃদ্ধ কিন্তু এবং কি জ্ঞানী শিয়াল, অথবা বৃদ্ধ এবং কি চালাক শিয়াল কি করছে? সেট টু দ্য রানিং ফক্স, সেট টু দ্য রানিং ফক্স, মানে রানিং ফক্সটাকে বলছে। কি বলছে স্যার? কোথায়, সরি, কানিং ফক্স দেখা যায় না। মাই ফ্রেন্ড, ইউর প্ল্যান ইজ নাইস বাট ইভিল, তোমার প্ল্যানটা কিন্তু সুন্দর কিন্তু কি খারাপ। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস, বিকজ তুমি আমাদের লেসটা কাটতে চাও। বিকজ ইউ হ্যাভ লস্ট, তুমি হারিয়েছো। তুমি কি হারিয়েছো? এখানে হচ্ছে ফ্রি মডিফাই দ্য নাউন উইথ এ ডিটারমাইনার। ডিটারমাইনার চিনো না? ডিটারমাইনার মানে শুধু তো আর্টিকেল না, অনেকগুলো ডিটারমাইনার আছে, আমরা পড়ছি না? টেল অফ ইউর ওন, কারণ বলছি বিকজ ইউ হ্যাভ লস্ট, তুমি হারিয়েছো। কি? তুমি হারিয়েছো টেল অফ ইউর ওন, অফ ইউর ওন, নিজের লেসটি কী করেছো? ইউ হ্যাভ লস্ট। তাহলে দা বলতে পারি, দ্য টেল অফ ইউর ওন। দা, হ্যাঁ, দাও তো একটা ডিটারমাইনার, তাহলে আমরা দা বলতে পারি। ইউ হ্যাভ লস্ট দ্য টেল অফ ইউর ওন, কারণ তুমি তোমার নিজের লেসটা কি হারিয়েছো, এই কারণে আমাদের লেসটা কি কাটতে চাচ্ছ। আচ্ছা, এখানে বলছে প্রেজ গাছ, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। ওই যে দেখো এখানে একটা কমা, কই তোর, এই যে এখানে একটা কমা, এখানে একটা কমা, দুইটা কমা দেখছো? তাহলে আমি বলছি অ্যাপোজিটিভ বললে দুইটা কমা দেবে মাঝখানে, মানে যে সাবজেক্টটা থাকবে তার সম্পর্কে এক্সট্রা কিছু বলতে হবে। তাহলে ট্রিজ, ট্রিজ সম্পর্কে এখানে কি? আর ইসেনশিয়াল ফর মেনটেন আওয়ার ইকোসিস্টেম। আচ্ছা, ট্রিজ সম্পর্কে এক্সট্রা কী বলা যায়? ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। কী বলা যায়? ট্রিজ গাছ আমাদের বন্ধু না? তাহলে ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড এরকম বলা যায়। আচ্ছা, এখানে এক্সট্রাভাবে বলতে গেলে কি বলবো? আওয়ার বেস্ট, এইটাকে বলে অ্যাপোজিটিভ। এটাকে কি বলে? মাথায় রাখো, ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আর ইসেনশিয়াল ফর মেইনটেন ইকোসিস্টেম উইথাউট ট্রিজ, গাছ ছাড়া, গাছ
4 দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি। তুমি বাংলা পড়া ট্রাই করবা ভালোভাবে বোঝার জন্য, আর নাইলে সমস্যা নেই, এত বাংলা প্রয়োজন নাই, মোটামুটি বুঝলেও হবে। কীরকম দেখো, আমরা শুধু গ্যাপে চলে যাবো যে উইল বি ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, এই যে বলছে ভার্বকে ফার্স্ট মডিফাই করে, তাহলে ভার্ব কোনটা? উইল বি না? আচ্ছা হ্যাঁ, উইল বি লস্ট তো এটা পরে বলছি, এখানে যে উইল বির পরে এখানে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বকে কী করো, মানে হবে। স্যার আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব হবে। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে কি পড়ে আসছিলাম, বলো ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? হ্যাঁ, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? অ্যাডভার্ব। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? অ্যাডভার্ব। এটা কোন নিয়মটা হয়েছে? আমরা একটা স্ট্রাকচার বলছিলাম না, ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে, ওই অনুযায়ী। যাই হোক, আমরা একটা বিষয় মাথায় রাখবো, আমাদের এত কিছু বোঝার দরকার নাই। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, বলো পড়াইছি না ওই গত ক্লাসে? পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব, পড়াইছিলাম নোবা? তাহলে বলো, তুমি শুধু বিষয়গুলো মনে রাখবো। ফ্রি মডিফাই দ্য মানে অ্যাডজেক্টিভ, ফ্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ, আর পোস্ট মডিফাই দ্য ভার্ব বলতে হবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে অ্যাডভার্ব, ভার্ব মানে কি? অ্যাডভার্ব। তাহলে এখানে কি বসবে একটু আমরা লক্ষ্য করি, দেখো দেখো বলছে essential for maintain ecosystem without trees, balance the balance of ecosystem will be হবে। আচ্ছা ইকোসিস্টেমটা কি হবে বলো তো? উইল বি লস্ট, উইল বি গ্রেটলি লস্ট। অ্যাডভার্ব মানে অ্যালয় দিয়ে কোনো একটা কিছু কল্পনা করব। উইল বি গ্রেটলি লস্ট, উইল বি গ্রেটলি লস্ট, ওকে, অথবা প্রপারলি বলতে পারি, ওকে। ট্রিজ প্রোভাইড আস উইথ, ট্রিজ প্রোভাইড, প্রোভাইড মানে প্রদান করে, আস আমাদেরকে, উইথ কি প্রদান করে? ফ্রি মডিফাই দ্য নাউন। ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ, মনে আছে? ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নাউনটাকে এলিমেন্টস, নাউনটাকে তাহলে এলিমেন্টস, কেমন এলিমেন্টস? যে ট্রিজ প্রোভাইড আস উইথ ড্যাশ এলিমেন্ট, কেমন এলিমেন্ট বলো? বলো ইউজফুল এলিমেন্ট বলতে পারি আমরা, কি বলতে পারি? এখানে কি দিছে? ইসেনশিয়াল এলিমেন্টস অথবা ইম্পর্টেন্ট এলিমেন্টস। কত ধরনের আনসার হয়, কি বলতে পারি স্যার? ফ্রি মডিফাই দ্য নাউন মানে কি? এই যে এফারট হবে নাউন, এটাকে আমাকে একটা অ্যাডজেক্টিভ। কেমন উপাদান? গুরুত্বপূর্ণ উপাদান। কেমন উপাদান? প্রয়োজনীয় উপাদান, ইসেনশিয়াল, তারপর ইম্পর্টেন্ট, নেসেসারি বলা যায় না? নেসেসারি এলিমেন্টস বলা যায়। তাহলে তোমার ইচ্ছা মতো তুমি ইউজ করবা, কথা বলবা, ঠিক আছে? ওয়াহিদ, উইথাউট হুইচ, যা ছাড়া উই ক্যান নট লিভ অন দ্য আর্থ, অন দিস আর্থ, ইট ইজ এ ম্যাটার অফ, এই যে ফ্রি মডিফাই দ্য নাউন, আবার বলছে নাউনকে ফ্রি মডিফাই বলো, কনসার্ন মানে উদ্বিগ্নতার বিষয়, বা তাহলে বলো কেমন উদ্বিগ্নতা? ভীষণ, সিরিয়াস কনসার্ন, গ্রেট কনসার্ন, কথা ঠিক আছে? সিরিয়াস মানে মারাত্মক, খুব বেশি চিন্তা যেটাকে বলে, যে মারাত্মক চিন্তা, সিরিয়াস কনসার্ন, গ্রেট কনসার্ন, যা খুশি তা বলা যায়। দ্যাট উই আর ফেলিং ট্রিজ, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, আবার বলছে ভার্বকে ফার্স্ট মডিফাই বলো, বলো এখানে একটা অ্যাডভার্ব দিয়েছে, দ্যাট উই আর ফেলিং ট্রিজ র্যান্ডমলি, মানে ফেলিং মানে কেটে ফেলতেছি ট্রিজকে, কি? র্যান্ডমলি, নির্বিচারে, কি বলতে পারি? আর অথবা ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে, কথা ঠিক আছে? অ্যাজ ইউ উইশ। তারপরে এরপরটা কি বলছে স্যার এখানে? দাঁড়াও, বলছে অ্যাজ এ ডায়ার কনসিকুয়েন্স দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, যে বৈশ্বিক যে তাপমাত্রাটা এটা বৃদ্ধি পাচ্ছে। ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে ফার্স্ট মডিফাই করে, তাহলে কি অ্যাডভার্ব? যে রাইজিং মানে গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং, মানে গ্লোবাল যে টেম্পারেচার এটা রাইজিং, বৃদ্ধি পাচ্ছে। কীভাবে? এখানে প্রপার অ্যাডভার্ব বললে আমি বলছি প্রপারলি বলবা, মানে অধিকাংশ ক্ষেত্রে মিলে যাবে, তবে একটা ম্যাচিংও করতে হবে মাঝে মধ্যে। তাহলে গ্লোবাল টেম্পারেচার রাইজিং, ইজ রাইজিং, কেমনভাবে বাড়তেছে? তীব্রভাবে, তাহলে কি? র্যাপিডলি, কি বলবো? র্যাপিডলি, কথা ঠিক আছে? আচ্ছা, অথবা তুমি যদি না পারো বলবা গ্রেডুয়ালি, হবে নাকি হবে না? হবে, মানে জাস্ট একটা অ্যাডভার্ব ইউজ করবা, মিলে মতো এরকম। দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফাউনা ইজ অ্যাট অ্যান্ড এন্ড হচ্ছে ইউজ এ ফ্রি মডিফায়ার। কী বলছে ফ্রি মডিফায়ার? এটা তো রিক্স, এটা মনে হয় এখানে কিছুটা ভুল থাকার কথা, মেবি, ওকে। আচ্ছা, এখানে বলতেছে কি? ইজ রাইজিং, কত নম্বর আমরা পড়ছি? জি নাম্বার।
এ বলছে ফ্রি মডিফায়ার বলছে, এ বলছে কি ইজ অ্যাট বলছে, এফ না, ইজ অ্যাট অ্যান রিক্স। তাহলে এখানে যাই হোক, এখানে বলছে কি আনঅ্যাভয়েডেবল রিক্স, আনঅ্যাভয়েডেবল, এখানে বলছে একটা ফ্রি মডিফায়ার ইউজ করতে। আর এইভাবে খুব কমই আসবে, বা এটা তো আমার সন্দেহ লাগতেছে এটা ভুল কিনা, কিছু একটা বলে দিবে, কারণ ফ্রি মডিফায়ার রুলস এটা ছিল না, এটা হচ্ছে ফ্রি মডিফায়ার। ফ্রি মডিফায়ার মানে আগের, মানে রিক্সের আগে কি হবে, তাহলে রিক্স তো কি, রিক্স তো বুঝোই, রিক্স তো রিক্স, তাহলে এটার আগে একটা কি একটা অ্যাডজেক্টিভ দিতে পারি। মানে এখানে যদি ফ্রি মডিফায়ার নাউন বলতো সুন্দর হতো, হয়তো বা নাউনটা ভুলে বসে নাই, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হবে, কী হবে, তাহলে এখানে আমরা কী বলতে পারি, ফোন ইজ অ্যাট অ্যান, আমরা কেমন রিক্স বলতে পারি, সিরিয়াস রিক্স অথবা আনঅ্যাভয়েডেবল রিক্স। মানে এই যে এখানে যে রাইজিং, কোথায় আনঅ্যাভয়েডেবল রিক্স হবে, কী হবে, মানে যে রিক্সটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, আনঅ্যাভয়েডেবল, মানে এটাকে আমরা অ্যাভয়েড করা আমাদের পক্ষে সম্ভব না, আনঅ্যাভয়েডেবল রিক্স। পোলার আইস ক্যাপ আর মেল্টিং, পোলার যে আইস ক্যাপ আছে এটা মেল্টিং, এটা গলে যাচ্ছে, অ্যান্ড ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, কী বলছে, নাউন অ্যাডজেক্টিভ, এবং বলতেছে পোলার আইস ক্যাপ আর মেল্টিং অ্যান্ড লেভেল। আচ্ছা কী লেভেল, এখানে বলছে একটা অ্যাডজেক্টিভ দিতে, স্যার কী বলছে, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটা কেমন এটা বলে দিয়েছে, নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ মানে বুঝো, আমি বলে দিচ্ছি, একটু মাথায় রাখবা, প্রয়োজনে খাতা লিখে রাখবা। নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা সিঙ্গেল হইলে নাউন, লোক আমার দিকে, সিঙ্গেল হইলে কি, কিন্তু মানে কোনো নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হয়, কারণ আমরা জানি না অবস্থার কারণে নাউনটাও অ্যাডজেক্টিভ হয়। যেমন আমরা যে বলি যে এ স্কুল বয়, এখানে স্কুলটা কি নাউন অ্যাডজেক্টিভ, এ স্কুল বয়, কেমন বয়, স্কুল বয়, তাহলে বয় হচ্ছে নাউন, স্কুল হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার যদি কি দিস ইজ মাই স্কুল, তাহলে মায়ের পরে স্কুল, এটা কি একটা নাউন, ওইখানে নাউন, এখানে কি, যে এমন একটা অ্যাডজেক্টিভ বসাও যেটা নাউন অ্যাডজেক্টিভ, মানে সিঙ্গেল যদি ওয়ার্ডটাকে দেখা হয় ওটা হবে কি নাউন। আর যদি এখন পজিশনের কারণে কি হবে অ্যাডজেক্টিভ, কারণ পিছনে আসছে লেভেল, আর এখন হবে কি মানে পজিশনের কারণে এটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি লেভেল বলতে পারি, সি লেভেল, কি লেভেল, সি লেভেল, মানে সাগরের লেভেল বা সমুদ্রের লেভেল। তাহলে সিকে যদি আমরা আলাদা বলি, সি কি একটা নাউন, কিন্তু লেভেলের আগে বসার কারণে এটা কি এখন একটা অ্যাডজেক্টিভ। কথা কি বুঝাইতে পারছি আমি? আচ্ছা আসেন, এরপরে বলছে কি এখানে ইউজ, এইভাবে যদি তোমাকে কখনো বলে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, তাহলে এমন ধরনের একটা অ্যাডজেক্টিভ বসাবে, একটা নাম আর কি, যেটা আলাদাভাবে বসলে কি হয়, আর এমনি অ্যাডজেক্টিভ বললে তো অ্যাডজেক্টিভে বসাবো। আচ্ছা এখানে কি বলছে দেখো, যে রাইজিং, আচ্ছা এখানে ড্যাশ দিয়ে বলছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। স্যার একটু দেখাও, প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি, কিন্তু আবার ফ্রেজও বলছে, মানে একটা অবজেক্ট লাগাইতে হবে। আচ্ছা আমরা দিব আগে কথাটা বুঝি, উই ক্যান অ্যাভয়েড সাচ এ, কী বলছে, ক্যাটাস্ট্রফি, মানে আমরা এটাকে অ্যাভয়েড করতে পারি। তো আমরা বলতে পারি বাই টেকিং সাম স্টেপস, মিলে না, বাই দিলাম এবং কি, অথবা বাই দেওয়া যাবে না, ভার্বের সাথে আগে আইএনজি দিতে হবে, পার্টিসিপল না প্রেজেন্ট পার্টিসিপল, যে টেকিং সাম স্টেপস, বলতে পারি কি না, যে টেকিং সাম স্টেপস উই ক্যান, আমরা এইভাবে বলতে পারি। অথবা মনে করো আমরা আরও বলতে, হ্যাঁ বাই টেকিংও বলা যায়, অথবা টেকিং বলতে পারো, টেকিং সাম ইমিডিয়েট স্টেপ। ওই যে ফ্রেজ বলছে, ফ্রেজটা তুমি তোমার মতো ইউজ করতে পারো, মানে গুছিয়ে লিখতে পারবা, শুধু এখানে প্রেজেন্ট পার্টিসিপল হলেই হয়েছে। তাহলে বলবো কি টেকিং, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে কি সাম স্টেপস, কিছু, অথবা ইমিডিয়েট স্টেপের মাধ্যমে উই ক্যান অ্যাভয়েড সাচ এ ক্যাটাস্ট্রফি, এই ধরনের কি মানে অবস্থা থেকে আমরা দূরে থাকতে পারি। ইফ উই, এরপর এটা কী বলছে লক্ষ্য করো, ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, আবার নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন দিব যেটা আপাতত হবে অ্যাডজেক্টিভ হিসাবে, কিন্তু সিঙ্গেল হইলে নাউন, যে কিপ আওয়ার আর্থ সেফ, মানে আর্থ, তাহলে কি আর্থ বলো তো, আর্থটা কেমন আর্থ, মানে কেমন পৃথিবী, যে উই ওয়ান্ট টু কিপ আওয়ার আর্থ, কেমন আর্থ বলেন তো, একটু তাড়াতাড়ি একটু মাথায় আনেন। আমরা বলতে পারি কি লাভিং আর্থ, কি বলতে পারি, আওয়ার লাভিং আর্থ, মানে আমাদের, অথবা আমাদের ফেভারিট, কি বলবো, ফেভারিট প্রিয় আর্থ, কেমন, বা লাভিং আর্থ। তাহলে লাভিং, লাভিং, লাভিং কিন্তু সিঙ্গেলভাবে নাউন হিসেবেও বসে, তাহলে লাভিং আর্থ, আমাদের লাভিং আর্থ সেফ অ্যান্ড সাউন্ড, উই হ্যাভ টু প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড ফুড। অ্যান্ড এত চিন্তা যদি পরীক্ষা না আসে, তুমি খালি মিলানোর ট্রাই করবা, যেটা মিলবে এটাই বসাবা, নাউন যেটি তোমার দেখার দরকার নেই, তবে বুঝে বসাইলে তো বেটার। কথা ঠিক আছে?
এই দুইটা আমি পড়িয়ে দিলাম, আশা করি সিস্টেমটা বুঝতে পেরেছো।